وإن تعدوا نعمة الله لا تحصوها قادر قدري بركمال أنت ربي أنت حسبي ذو الجلال تهي قادر جليل الله جهادر بهر حالي تهي मेरा निगाह जोरे बोले अल्लाह अकबर। আমার ভাইরা আল্লাহ ডাকতে বলে বান্দা ওয়া ইতাউদ্দু নি'মাতাল্লাহ লা তুহসুহা। আল্লাহ ডাকতে বলে বান্দা তোমাদের শায়তিন হাত করে নিয়ামত ছাড়াও আমি আল্লাহ তোমাদেরকে এত এত নিয়ামত দিলাম। আমি আল্লাহ নিয়ামত যদি সারা দুনিয়ার সমস্ত ডাক্তার গবেষক বিজ্ঞানিক মিলে যদি কম্পিউটারের মাধ্যমে আমি আল্লাহ নিয়ামত ধরতেই থাকে আমি আল্লাহ নিয়ামত কিয়ামত পর্যন্ত গণনা করতে পারবে, কিন্তু আমার আল্লাহ নিয়ামত কোনোদিন গণনা করে শেষ করা সম্ভব হবে না। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরাও আল্লাহ রাখতে বলে বান্দাও আমি আল্লাহ তোমাদেরকে কত কত নিয়ামত দিলাম। এ বান্দাও তোমরা মানুষ বাঁচার জন্য অনেক বেশি খাবারের দরকার ছিল না, মানুষ বাঁচার জন্য এক আর দুই আইটেমের খাবার হইলে হয়ে যায়। তো জোরে বলেন ঠিক কিনা? দেখবেন আমাদের সমাজের মধ্যে গরু ছাগল বকরি ভেড়া এরা কিন্তু 10 আইটেমের খাবার খায় না, এরা মাত্র এক আইটেমের খাবার খায়া খায়া তাদের জীবন যাপন করে, ঘাস খেয়ে খেয়ে তাদের জীবন যাপন করে। আল্লাহ রাখতে বলে বান্দা আমি আল্লাহ চাইলে তোমাদেরকে গরু ছাগল বকরি ভেড়ার মতো এক আর দুই আইটেমের খাবার দিলেই পারতাম, কিন্তু আমি আল্লাহ তোমাদেরকে এত পরিমাণ ভালোবাসি আমি আল্লাহ তোমাদের জন্য জমিনের মধ্যে হাজার হাজার আইটেমের খাবার দিয়ে দিলাম। আমার ভাইয়েরা আল্লাহ ডাক দেওয়াল বান্দাও তোমরা মানুষ বাঁচার জন্য অনেক বেশি পানির দরকার ছিল না, মানুষ বাঁচার জন্য এক আর দুই আইটেমের খাবার হইলে হয়ে যাইতো, কিন্তু আল্লাহ তাআলা ডাক দেওয়ালে বান্দা তোমাদের মানুষদেরকে বাঁচানোর জন্য আমি আল্লাহ সমুদ্রকে সমুদ্রে নদীকে নদীর পানি দিয়ে দিলাম। আল্লাহ ডাক দেওয়ালে বান্দা তোমাদের মানুষদেরকে বাঁচানোর জন্য অনেক বেশি অক্সিজেনের দরকার আমি আল্লাহ দেওয়ার দরকার ছিল না, মানুষ বাঁচার জন্য অল্প একটু অক্সিজেন হইলে হয়ে যাইতো, কিন্তু বান্দা আমি আল্লাহ তোমাদেরকে এত পরিমাণ ভালোবাসি আমি আল্লাহ তোমাদের মানুষদের জন্য আসমান জমিনের গোটা খালি জায়গাটাকে অক্সিজেন দিয়ে ভরে দিলাম। আমার ভাইরা শুধু তাই নয় আল্লাহ ডাক দেয়া বল বান্দা আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য আসমান জমিনের গোটা খালি জায়গাটাকে অক্সিজেন দিয়ে ভরে দিলাম এমন নয়, এই অক্সিজেনটা তোমাদের কাছে পৌঁছায় দেওয়ার জন্য আমি আল্লাহ তাআলা তোমাদের প্রতিটা মানুষের পিছনে পিছনে আমি আল্লাহ তাআলা আলাদা আলাদা করে এক একজন ফেরেশতা নিয়োজিত রেখেছি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমার আল্লাহ আপনাকে আমাকে কত ভালোবাসে। আল্লাহ ডাক দেওয়ার বান্দা তোমার জন্য আমি আল্লাহ আসমান জমিনের গোটা খালি জায়গায় তোমার জন্য অক্সিজেন দিয়ে ভরে দিলাম, কিন্তু বান্দা শুধু তাই নয় তোমাদের প্রতিটা মানুষকে পিওর ভাবে অক্সিজেনটা পৌঁছায় দেওয়ার জন্য, এটা কোনো মোল্লা মৌলবীর কথা নয়, আধুনিক ডাক্তার গবেষক বিজ্ঞানীদের কথা। আপনি আমি যখন অক্সিজেনটা নেই এই অক্সিজেনটা পিওর ভাবে আপনার আমার ভিতরে যায়, কিন্তু আপনি আমি যে নিঃশ্বাসটা ভিতর থেকে ছাড়ি আপনার আমার নিঃশ্বাসটা কিন্তু ভিতর থেকে বিষাক্ত হয়ে বের হয়। কি বলেন ঠিক কিনা? আপনারা শোনেন না এটা বর্তমান গবেষক বিজ্ঞানীদের কথা, কিন্তু একটাবার কি নিজের ব্রেনকে প্রশ্ন করছেন যেই নিঃশ্বাসটা পিওর অক্সিজেনটা আমরা গ্রহণ করতেছি মুহূর্তের মধ্যে আপনার আমার থেকে ভিতর থেকে সেটা বিষাক্ত হয়ে আবার বের হচ্ছে, আবার সেই পুনরায় সেই অক্সিজেনটাকে মুহূর্তের মধ্যে সেকেন্ডের মধ্যে পুনরায় পিওর করে সুন্দর করে পরিচ্ছন্ন করে আপনার আমার নাকের সামনে যিনি তুলে ধরছেন তিনি আর কেউ নয়, তিনি আমার আল্লাহ। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ প্রতিটা মানুষের পিছনে আলাদা আলাদা করে এক একজন ফেরেশতা নিয়োজিত করে রেখেছেন। জোরে বলে সুবহানাল্লাহ। কিন্তু আপনি আমি যখন সুদের দিকে দৌড়াই, আপনি আমি যখন আপনি বান্দাকে বানাইলেন নামাজ পড়ার জন্য, বান্দাকে বানাইলেন রোজা রাখার জন্য, কোরআন তেলাওয়াত করার জন্য,
কিন্তু আপনার বান্দা নামাজ পড়ে না, আপনার বান্দা রোজা রাখে না, আপনার বান্দা সুদের দিকে দৌড়ায়, আপনার বান্দা ঘুষের দিকে দৌড়ায়, আপনার বান্দা জেনার দিকে দৌড়ায়, মদের দিকে দৌড়ায়, গুনার দিকে দৌড়ায়। অক্সিজেনের ফেরেশতারা ডাক দিয়ে বলে, আল্লাহ, আপনার কোনো বান্দা যখন গুনাহ করতে যায়, আপনি আল্লাহ যদি হুকুম দেন আপনার বান্দাকে গুনাহ করা অবস্থায় আমরা অক্সিজেন দেব না। বান্দা যখন গুনাহ করতে যায়, আপনি আল্লাহর নাফরমানি করতে যায়, আমরা অক্সিজেনের ফেরেশতারা তাদের অক্সিজেন দেওয়াটা বন্ধ করে দেব। আল্লাহ ডাকে বলে, ফেরেশতারা বলে, খবরদার খবরদার, আমার কোন বান্দা যখন গুনাহ করতে যায়, আমার বান্দাকে গুনাহ করা অবস্থায় অক্সিজেনটা বন্ধ করে দিবা না। ফেরেশতারা ডাকে বলে, আল্লাহ কেন কেন? আল্লাহ ডাকে বলে, ফেরেশতার দল, আমার কোন বান্দা যখন গুনাহ করতে যায়, আর ওই গুনাহ করা অবস্থায় যদি তোমরা অক্সিজেনটা বন্ধ করে দাও, নির্ঘাত আমার বান্দাটা গুনাহ করা অবস্থায় মারা যাবে। আর আমার কোন বান্দা যদি গুনাহ করা অবস্থায় মারা যায়, নির্ঘাত আমার বান্দাটা জাহান্নামী হয়ে মারা যাবে। কিন্তু আমি আল্লাহ আমার বান্দাগুলোরে এত মায়া করে বানাইলাম, আমি আমার বান্দাগুলোকে এত আদর করে বানাইলাম, আমি আল্লাহ আমার বান্দাগুলোকে জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই। এই জন্য আমি যখন গুনাহ করতে যাই, অক্সিজেনের ফেরেশতারা অক্সিজেন বন্ধ করে দিতে যায়। আল্লাহ ডাকতে বলে, খবরদার খবরদার, আমার বান্দাকে গুনাহ করা অবস্থায় অক্সিজেন বন্ধ করে দিবা। সুবহানাল্লাহ। শুধু তাই নয় আমার ভাইয়েরা, আপনার আমার ডান কাঁধে বাম কাঁধে আমার আল্লাহ ফেরেশতা রাখছেন কিসের জন্য? নেক আমল লেখার জন্য, গুনাহ লেখার জন্য। কিন্তু আপনি আমি যখন একটা গুনার কাজ করি, ওই ডান কাঁধের বাম কাঁধের ফেরেশতারা ডাক দিয়ে বলে, আল্লাহ, আপনার বান্দা গুনাহ করছে, আপনার বান্দার আমল নামার মধ্যে গুনাহ লিখবো কিনা? আল্লাহ ডাক দিয়ে বলে, খবরদার খবরদার, আমার কোন বান্দা যখন গুনাহ করবে, আর সঙ্গে সঙ্গে আমার বান্দার আমল নামার মধ্যে গুনাহ লিখবা না। ফেরেশতারা ডাক দিয়ে বলে, আল্লাহ কেন কেন কেন? আল্লাহ ডাক দিয়ে বলে, ফেরেশতার দল, কারণ হলো আমার বান্দা যখন একটা গুনাহ করে, আমি আল্লাহ বান্দার জবানের দিকে তাকায়া থাকি, আর আমি আল্লাহ আমার কুদরতি জবান দিয়া বান্দাকে ডাক দিয়ে বলে, বান্দা এত আদর করে বানাইলাম, এত মায়া করে বানাইলাম, আমি আল্লাহ তোরে জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই। এ বান্দা, তুমি ইবলিস শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করছো, তোমার কোনো চিন্তা নাই, চিন্তা নাই। এরে বান্দা, তুমি গুনাহ করার পর 24 ঘন্টা অতিক্রম হওয়ার পূর্বে যদি ওই গুনার জন্য যদি আমি আল্লাহর কাছে তওবা করো, ক্ষমা চাও, আমি আল্লাহ তোমার আমল নামার মধ্যে কোনো গুনাহই লিখে দেব না। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, পক্ষান্তরে আপনি আমি যখন একটা নেক আমল করি, ফেরেশতারা ডাক দিয়ে বলে, আল্লাহ, আপনি বললেন বান্দা গুনাহ করলে 24 ঘন্টা অপেক্ষা করার জন্য। 24 ঘন্টার মধ্যে যদি তওবা করে, তাহলে তার আমল নামার মধ্যে কোনো গুনাহ লিখবো না। আর যদি 24 ঘন্টার মধ্যে তওবা না করে, তাহলে একটা গুনার পরিবর্তে একটা গুনাহ লিখবো। আল্লাহ, আপনার বান্দা তো নেক আমল করছে, তার আমল নামার মধ্যে নেক আমল জমা করতে 24 ঘন্টা দেরি করবো কিনা? আল্লাহ ডাক দিয়ে বলে, খবরদার খবরদার, আমার কোন বান্দা যখন নেক আমল করবে, আমার বান্দার আমল নামার মধ্যে জমা করতে দেরি করবে না। শুধু তাই নয়, আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, মা জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। কালামে জিন্দা কুরআন হাকীম, বাহর সদকা রহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল কাওনাইন খাতমুল মুরসালিন, আখির আমদ বুদ ফখরুল আউয়ালিন, শুদ বাজুদাশ রহমাতাল লিল আলামিন, আখির আমদ বুদ ফখরুল আউয়ালিন। জোরে বলে আল্লাহু আকবার।